নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক দুটো বিষয় নয়, বিষয় একটি, কিন্তু দু ধরনের এসএসকে এমএসকে নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে শিক্ষা দপ্তরের অধীন এসএসকে এমএসকে, আর একটি মিউনিসিপ্যালিটির অধীন যে এসএসকে রয়েছে এবং এমএসকেও রয়েছে, তাদের বেতন বিষয় নিয়ে। তো প্রথমে আমি জানাই যে শিক্ষা দপ্তরের অধীন এসএসকে এমএসকের বেতন এবার খুব দেরি করে জেলায় এসে পৌঁছেছে, এবং শুক্রবার জেলায় এসে পৌঁছানোর পরেও নদিয়া জেলাতে কিন্তু আজকে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর এই ক্রেডিটটা দেওয়া উচিত নদিয়া জেলার নেতৃত্বকে, এসএসকে এমএসকে নেতৃত্বকে। তারা উদ্যোগী হয়েছেন বলেই কিন্তু খুব দ্রুত এদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তো যাই হোক, এবার অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে মিউনিসিপ্যালিটি এসএসকে বা এমএসকে নিয়ে আমি কোনো আলোচনা করি না কেন। তারা দীর্ঘদিন বা 2 মাস বা 3 মাস যাবৎ তারা বেতন পাচ্ছেন না। তো মিউনিসিপ্যালিটির সেই শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেই আমি এটাই বলবো যে দেখুন, মিউনিসিপ্যালিটি বিষয়টি নিয়ে আমি ততটা নাড়াঘাটা করি না, আর সেই কারণে সমস্ত তথ্য আমার কাছে থাকে না। তা এই মুহূর্তে আপনাদের কেন বেতন হচ্ছে না সেটাও জানার মতো পরিস্থিতি নেই, কারণ দপ্তরে দপ্তরে এখন একটা টালমাটাল অবস্থা চলছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন সবে। তো আমরা জানি যে তিনি এখন দপ্তর সম্পর্কে আগে অবহিত হবেন, তারপরে এই বিষয়ে নিয়ে তিনি মন্তব্য করতে পারবেন, এটা একেবারেই ঠিক। কিন্তু মিউনিসিপ্যালিটির অধীন যে এসএসকে, কয়েকটা এমএসকেও আছে জানি, তো সেই এসএসকের দিদিমণিদের যে কেন বেতন হচ্ছে না তার একটা কারণ হতে পারে যে আর্থিক অনটন, সেটা বিগত সরকারের আমলে সেটা দেখাতে পারে বা সেটাই স্বাভাবিক হয়ে ওঠে। এছাড়া আর অন্য কোনো কারণ আছে কি নেই সেটা কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে জানা সম্ভব নয়, বা আমি না জেনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তো আমি আবার এই এসএসকে এমএসকে শিক্ষা দপ্তরের অধীন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং অবশ্যই মিউনিসিপ্যালিটির অধীন যারা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে এই একটা কথা আমি বলতে পারি যে যেহেতু সরকার নতুন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যারা মন্ত্রী আছেন তাদের এই ব্যাপারটি কিন্তু জানতে বেশ একটু সময় লাগবে। আর দপ্তরে দপ্তরে যেহেতু আধিকারিক বদল হচ্ছে, তাই তাদেরও এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সমস্ত কিছুটা জানতে একটু সময় লাগবে। ঠিক এরই মধ্যে আমি বলবো যে আপনারা সংগঠনগতভাবে তৈরি থাকুন। নতুন যারা আসবেন তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করা ভীষণ দরকার, কেননা এসএসকে এমএসকের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সবাই জানে না। সবাই জানে না বলেই তারা সবসময় সে কাজ করে উঠতে পারে না। পার্শ্ব শিক্ষকদের সমস্যাটা কিন্তু একদম ওপেন, কিন্তু এসএসকে এমএসকে সমস্যাটা ওপেন নয়। তাই শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত এসএসকে এমএসকে আছে এবং যেটা মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার অধীনে যারা রয়েছে, আমার মনে হয় আপনারা একসঙ্গে যৌথভাবে এই ব্যাপারগুলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আগের যারা নেতৃত্ব ছিল, আমি মনে করি এখন নতুন নেতৃত্ব যদি উঠে আসে, আমি শুধুমাত্র নেতৃত্বের মুখ বদল কথা আমি বলতে চাইছি না, মানে নতুন উদ্যমে যদি কেউ উঠে আসে তাহলে বোধহয় বেশি ভালো হয়। তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিয়ে এই যে নতুন যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাতে বোধহয় উপকার হবে। ভবিষ্যতে অবশ্যই সেটা কাজে দেবে। তো আমি শিক্ষা দপ্তরের অধীন যে রয়েছে সেখানকার
এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনারা জেলায় জেলায় কমিটি তৈরি করুন এবং যত দ্রুত সম্ভব তাদেরকে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করুন, তাহলে বোধহয় উপকার হবে। কেননা 2-1 দিনের মধ্যেই বিধানসভায় সমস্ত জনপ্রতিনিধি শপথ গ্রহণ করবেন, মন্ত্রিসভা গঠিত হবে, সমস্ত কিছু গঠিত হবে। তারপর যদি যোগাযোগটা হয় তাহলে তারা কিন্তু দপ্তরে গিয়ে নিজেদের কথাগুলো সমস্তটাই সেখানে গিয়ে ভালো করে বুঝে নিতে পারবেন। অর্থাৎ নিজেদের মানে আপনাদের কথাগুলো, আপনাদের যে সমস্যা সেটা নিয়ে কিন্তু ভালো করে অবহিত হতে পারবে। তারপরে বোধহয় সিদ্ধান্ত তারা নিতে পারেন। অতএব আমি একটা বিষয় বলবো যে আপনাদের একটাই দাবি হোক সবারই, এই মুহূর্তে যে আমাদের বেতন যেন 1 তারিখ ম্যাক্সিমাম 2 তারিখের মধ্যে হয়ে যায়। এইটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন সচিব যারা রয়েছেন তাদের কাছে গিয়ে অন্তত এই ব্যাপারটি জানান দিতে। তো যাই হোক, আমার এটি আগ বাড়িয়ে কথা বলা আপনাদের কতটা ভালো লাগবে বা লাগবে না সেটা আপনাদের ওপর নির্ভর করবে। তবু আমি চেষ্টা করব সমস্ত বিষয়গুলো জেনে বাকি কথাগুলো বলার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।